সাবা করে ফেলাবো জঙ্গল রে না গেলে সাবা আছে না অনেক নেই সাবা আছে অনেক নাও তো অনেক নাও নাও বানি অন্য অনেক নেই ওদের চটি নেছো ভালো জানা বলছি কোনো গার্ডেনের তুমি গার্ডেনের তুমি লেখাপড়ার জন্য প্রফার আছে তুমি তার বাদ তুই মানে জ্ঞান দেবার শিখতে নাই আমার ছেড়ে দিছি আমার কথা শোনো আমার তোমার ভালো জানা করতেছে বুঝার চেষ্টা করো তোমরা এখন তুমি জ্ঞান বেশি বুঝি কি দাও তুমি কলেজে আমি জ্ঞান দেব বুঝার চেষ্টা করতে নি তোমরা তুমি আমার কে ও ওরা তো জ্ঞান আসবে আমি শুনে নে ক্লাস করব না জ্ঞান দিবার আছে বাপরে বাপ আমি চলি দে আমি খেলাটা নষ্ট আর খেলামই না বাড়ি যাই ঠিকই করছ কোন থেকে আসে জ্ঞান দিবার আছে কি হইছে চলো ঠিক কেন আবার না সারা থেকে যে কোন দিতে ঘুরে গেছে গাও রাস্তার যে মাল গেলে ঘুরে টাকা নিয়ে মজা করে খাবো চল 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 মাথা রাই কি আরে ভাই টাকা দে টাকা কিসে টাকা
এরা এত মাথা লইছে এত খাইছে না দেখতে দেখতে মরছে না নাই একবার বিনেশ নাই পানি না হেকছে পাকিস্তান পানি না হেক মারা গেল তো একবার সর্বনাশ করে একবারে পানি ছিড়ে দে পানি ছিড়ে দে তোরা এনেকে মানে আপনারা কেন আপনারা তো চিনার দরকার নাই এই বিলাহে তোরা তোকে কইতাছিস তোকে দিয়ে খালি বিলাহে ওই ওকে ধরে না হেক কইরা তো মাছ ধরতে পারে এই ধরে এখন তোরা তো জানোসই কি হইছাল তোকে মারপিট করছে না কি করছে সেটা সব ভালো করে কইবি আমি আছি ভয় করার কোনো কারণ নাই ভালো করে খুইলে আর ঠান্ডা মাথায় কর কি হইছাল অগৌ তো দেহমু ওরা একটা সমাজের চিরনীতি পড়ে না এরা কোন এনে নিশা করতেছে এগো তো ছাড়া যাবো না শুধাই তো কি হইছাল সেটা ভালো করে কর তুই ঠান্ডা মাথায় কর তুই ভয় করিস না আমি আছি ক হুজুর আমরা এদিকে আমরা যাইতাছি না ওখানে যাইতাছি দেখি যে অনেক কাজ তোমার বাং খাইতেছে আমরা যা সময় দেখি যে তার জন্য ওখানে আমাদেরকে আসে যাকে আমাদের সবাইকে ধরে আমাদেরকে ওখানে শুয়ে অনেক মারামারি করেছে আমাদেরকে অনেক মারামারি করেছে আমরা জানি না আমাদের খালি বলতে টাকা পয়সা দিয়ে টাকা পয়সা মদ সদ খায় তোরা টাকা পয়সা ফুরিয়ে এখন আবার রাস্তার মানুষের ধরে তোরা ইয়া করতে ফোন করে তোরা হিসু দিস এই সমাজের চিরনীতি পড়াশোনা নাই তোরা তোদের মধ্যে এত বেলজ্জা কোন সমাজ আছে দেখে নিস তো তারপর আর কি হলো অল্প লাহে লাহে বলো আসার সময় ওখানে আমরা ওখানে আপনাকে আমরা চারজনে মিলে গেলাম মারপিট তো ভালো করছে তাহলে তুই বল এই মিথ্যা তোরা খেয়ে তাও তোর মুখের উপরে তোরা চাপা করছিস তোদের কি শরম করা উচিত এখন যে তোদের কি হয়েছে সেটা তোরা বল তোরা খাইছ কি খাইছ না তোরা তো মাতাল হয়ে কই রাখছিল না আমিও তো দেখছি তোরা খাইছ না নাই আমিও তো দেখছি আমরা জানি না কেন করে হয়ে আছি জানি না কোন আমরা তোরা নিশা করে হয়ে আসছিলি তোরা দিশা পাচ্ছি আমি গেছি না আমি নিজে তখন দেখলাম তোরা আরেকটু কথা আমি থাকলে তো তোরা মারাই গেছি কিন্তু এই সমাজের বিষয় তো তোরা সমাজের এনেদের নিশাযুক্ত কাম করো সমাজের প্রতি একটা তোর দায়িত্ব থাকা উচিত তোরা যুবক পোলা ফান এখন সমাজের কেমন করে মঙ্গল করা নেবো আইনত করা নেবো তা নিয়ে তোকে ভালো বাদে তোরা মদ গাঁজা এনে খাস কোন স্বভাবে তোরা খাস তোদের এই সমাজে বাইরে করে দেওয়া উচিত তোরা খাইছ না খাইছ আমি তো দেখছি তোরা ওইখানে মাথা হয়েছিলি কি করছে আমি তো সুন্দর জন্য ওই জায়গায় যাওয়াই গেল না তোর খাওয়ার দুজনে তোদের এত খাওয়ার নিশাও থাক খাওয়ার দুজনে তোরা একবারে মাথা হয়েছিলি মানে কি তোদেরকে পানি ঢেলে তোদেরকে ঘোষানো হবে এমন কাম তোরা করলি তোদেরকে এখন বেঁধে মায়ের দেওয়া উচিত একটা লাঠি নিয়ে তো যা একটা লাঠি নিয়ে তোদেরকে শিক্ষা না দিলে হবে না এই সমাজে তোরা যে এগুলা কাম করছিস তোদের দেখা দেখি এগুলাও শিখবে শান্তি হবে তোদের হুজুর আমরা খাই না বলছি তো আমরা খাই না তোদের এখন মেন কথা হয়েছে কি তোরা খাইছে না খাইছে সেটা তো তোরা জানাস না এখন তো কইছে এই সমাজের কেবল উন্নত করার না সেটা নিয়ে কথা এই মদ গাঁজাই না ধূমপান করলে তো তোরা যদি এই মদ গাঁজা ধূমপান করার টাকা যে শেষ করলি সেই টাকাতে যদি তোরা গরিব মিসকিনকে টানা মিসকিনকে যদি
বাড়িতে বেচতে একটু ভালো মন্দ মাছ মাংস নিয়ে দিতি তোর পোলা মান তোরা খুব খায় শান্তি পাইছি বুঝছো কি তোরা যে এই মদ খেয়ে যে ইয়া করলি তোদের কি লাভটাই হলো কি লাভটাই হলো তোর সমাজের প্রতি তোর সমাজের তো উন্নত করবি না তাহলে তোরা এই সমাজের এই নামটা ডুবাইবি বুঝছো কি তোরা এই নামটা ডুবাইবি এই মদ গাঁজা ধূমপান করাটা তোদের তো শরম হবেই নাকি জানি এই সমাজের প্রতি একটা বেলে একটা ইয়া হবে নাম হয়ে যাবে যে ওই সমাজের মানুষ এগুলা খায় মদ গাঁজা খায় গাঁজা খাইতো এখন তো তো নিশা লেগে আছে নিশা তো হারছে না নাই সেটা তো আমি কই হারতাছি না এখন কি তোরা ফ্রেশ হয়েছ কি না বল আগে সেটা বল ফ্রেশ হয়েছ নাকি আমাদেরকে তো ওরা আগে এসে বললো যে দেখাতে আমরা কিভাবে রকম থেকে জান নিয়ে পলে আসি জান নিয়ে পলে আসে ওরা টাসও খেলায় মিথ্যা কথা আমরা খেলাই না মিথ্যা কথা মানে তোর টাসও খেলায় ওঠ 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 তোর টাস খেলা তো দেখে বাড়ি না দিলে তোর টাসও খেলায় আমি দেখেছি তো তোরা ওদেরকে মারিয়া পিটিয়ে এগুলো ফেটে দিয়েছে আর তোরা তাসও খেলাস তোদেরকে এখন তোরা যদি এখন যদি সমাজের মঙ্গল না করিস তাহলে কি করবে অন্য বাড়ির মানুষ এসে করে দেওয়া যাবে নাকি তোদেরকে এখন কি তোদের উচিত শিক্ষা হলো যে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে বোঝাতে হবে যে তোমরা লেখাপড়া করো সমাজে মসজিদে যাও নামাজ পড়ো রোজা রাখো জাকাত করো হজ করো তার আছে তোরা মদ খাচ্ছিস গাঁজা খাচ্ছিস চাষ খেলাচ্ছিস মিথ্যা বলছে তুইও কম না তুইও খেলিস এদের এরা বড় বড় তোদের ইচ্ছা একটা তোরা শাসন করবি যে তোমরা পড়ো লেখাপড়া করো স্কুলে যাও তাহলে তুই এদেরকেও সঙ্গ দিলে তুই এত বদমাশ হয়েছি এই সমাজের জন্য কে করবে এই সমাজের মঙ্গল কে করবে তোরাই করবি বুঝেছিস আজকে দিনে বল তোরা মদ খেয়েছিলি না খেয়েছিস আবারও মিথ্যা বলছিস বললে তোরা আবার বলছিস আমার ঠ্যাং ছেড়ে দে পা ছেড়ে দে হবে এখন কি ভালো লাগলো তোরা যে শেয়ার করলে এই তোরা এই পৃথিবীতে আসার নামে এটার মূল সত্যি কথা কইলি আমার যা দেখালো তোরা মদ গাঁজা খাস তাও এত ভালো নামাজি মানুষকে তোরা মার খাওয়াতে চাস তোদের এত ইচ্ছা তোর সমাজের নামে কলঙ্ক তোর সমাজের তোদের থাকতেও দেওয়া হবে না তোদেরকে সমাজে রাখাটাই ভুল ক্ষমা করে দিব ক্ষমা করে হবে তোরা এখন তুই কান ধরে উদ্বাস কর কিংবা তুই কর কিংবা তুইও কর কিংবা তুইও বদমাশ হয়ে গেছিস মদ গাঁজা সব খাই তোদের চেহারা কোনো একটা দায়িত্বই নাই যে তোরা এই সমাজে ইয়া করবি এখন হইলো এখন তোরা আজকে থেকে বল যে আমরা মদ গাঁজা খাবো না চাষ খেলাবো না ভালো হয়ে গেলি সত্যি বলছিস তো তুইও তোদের জন্য দেখ এত ছোট ছোট বাচ্চা পোলাপান সবাই তোদের দেখা দেখে ওই রাস্তাতে তো তোরা এত ধূমপান নেশা জাতীয় বস্তু খাস ওগুলোর গন্ধই তো কেমন খারাপ এই দেখে ওগুলা মানুষ দেখলে মনে করে যে দেশের যারা যারা না খায় তাদের একেবারে তোদেরকে এখন তাহলে যা অল্প মোলাকাত কর তাহলে তোদের বুঝাবুঝি হয়ে যাবে একজন এখন আর কোনো কান্দা কোনো দরকার নেই এখন তুমি একটা কথা কয় কান্দো না
করাটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটা স্বাস্থ্যের পক্ষে তো ক্ষতিকারক, তার জন্য তোমাদের সমাজে তোমরা একটা দুশ্মন শত্রু হয়ে থাকবা। এই কথাটা অল্প চিন্তা করে দেখো, সমাজের প্রতি তোমরা ক্ষতি হয়ে থাকবা। যেমন নাকি তুমি মদ পান করতেছো, মদ পান তো এটা কোনো মানুষ শুনতেই পারে না, এমন একটা জঘন্য খারাপ বস্তু। ধূমপান তোমাদের তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তোমাদের তো স্বাস্থ্য এখন নাই হয়ে গেছে। ধূমপান করা ছেড়ে দাও। আর যদি ধূমপানের টাকা যে পাও, এই কষ্ট করে তোমরা রোদে খেটে কোনো খেতি বাতি করে কাম ফাম করে যেগুলো টাকা পাও, সেই টাকাটা তোমরা মদ লিখে পোলাপানের জন্য সদাই অথবা তাও মাছ মাংস নিয়ে যেতাও, পরিয়ালে একসাথে বসে ভাত খাওয়ার পাইতাম, কত যে শান্তি লাগতো তোমাদের। এটা তোমরা কোনোদিন করেই দেখো। মদ খেয়া ছেড়ে দাও, ধূমপান করা ছেড়ে দাও। বুঝেছো তোমরা? Music. আর শুধু আপনাদেরকে বলছি না, সবাইকে বলছি। আপনার যা করলেন সব সত্যি। আসলে মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বরং মদ খাওয়া পরিবারে আমাদের রেখে টাকা বাড়িতে কিছু বস্তু নিয়ে দেন, একসঙ্গে খেতাম না, ভালো হতো। মদ ভাঙ আমি শুধু আপনাদেরকে বলছি না, সবাইকে বলছি, আমাদের ভিডিওটা যারা যারা দেখে তাদেরকেও বলছি, আপনারা জীবনে আমাদের জীবন এমন ভুল করবেন না। এমন ভুল আপনারা করেন, একদিন আমাদের মতন আপনাদের দূর অবস্থায় এসে যাবে। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাথে একটা মজার কমেন্ট করে দিবেন।